সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পতনের পর থেকেই আওয়ামী লীগের অবস্থা একেবারে যায় যায় অবস্থা। মানে মাঠে তাদের যে উপস্থিতি সেটার ব্যাপক পরিমাণে ভাটা পড়েছে। মনে হয় যে এই দলটি নিঃশেষের পথে। মাঝে মধ্যে ২-১ টা ঝটিকা মিছিল আমরা দেখেছি, সেখানে উপস্থিতি একেবারেই কম। তবে সর্বশেষ একটা মিছিল, ধানমন্ডিতে যে মিছিলটি হয়েছে গত রবিবার, সেই মিছিলের লোকসংখ্যার উপস্থিতি দেখেছেন? এই যে আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগকে যে কার্যক্রম পরিচালনা করলে কিংবা কোনো কর্মসূচি দিলেই গ্রেপ্তার হবে জেনেও সেই মিছিলে অন্তত কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন, কয়েকশো সমর্থক উপস্থিত ছিলেন। এটা আওয়ামী লীগের জন্য হয়তো কিছুটা ভালো, কিন্তু সরকারের পার্সপেক্টিভের জায়গা থেকে এটা, এই যে এই সময়ে নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায়ও যে আওয়ামী লীগ মাথাছাড়া দিয়ে উঠতে পারতেছে, এটা এই সরকারের দুর্বলতার ফাঁক দিয়ে উঠতে পারতেছে। অর্থাৎ এই সরকার যে সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারতেছে না, এটার একটা প্রমাণ হইল এই আওয়ামী লীগের মিছিলটা। মিছিলের পরপরই আওয়ামী লীগের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এটাই পারে, আওয়ামী লীগ কোনো কিছু একটা করলে এরপরে কয়েকজনকে গ্রেপ্তার করে ফেলে খুব দ্রুততার সঙ্গে, এবং পারেও গোয়েন্দা টেন্দা লাগিয়ে সারা ঢাকা শহর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে, কিন্তু আগে পারে না। অর্থাৎ আগে যে তারা সংগঠিত হচ্ছে তখন পারে না। এখান থেকে একজন বাক প্রতিবন্ধীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সরকারের পুলিশ বা আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী যে কোন জায়গায় পৌঁছেছে, একটা মিছিলের পাশ দিয়া ধরেন ওই বাক প্রতিবন্ধী হাইটা যাচ্ছে বা মিছিলের মাঝখান থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হইলো, ওই বাক প্রতিবন্ধীকেও গ্রেপ্তার করতে হইলো। মানে যে স্লোগান দিতে পারবে না, যে স্লোগানের সঙ্গে গলা মিলাইতে পারবে না, কিছু বলতে পারবে না, সর্বোচ্চ আইসা দাঁড়াইতে পারবে, হয়তো সে অনেক কিছু বোঝেও না, যেহেতু সে প্রতিবন্ধী, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, শেষ পর্যন্ত জামিন দিল। আমার প্রশ্ন, এই সরকার আওয়ামী লীগের এই ধানমন্ডিতে যে মিছিলটা, আমি আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি যে এই মিছিলে কি পরিমাণ মানুষ হয়েছে। এই মিছিলের পর সরকার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের যে এত বড় একটা সংঘর্ষ হইল, সরকার কতজনকে গ্রেপ্তার করেছে? পেরেছে কি এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে কিংবা আইনি ভালো ব্যবস্থা নিতে? পারেনি। ওই সংঘর্ষ যে আবার বাঁধবে না, এর বিষয়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে? নিতে পেরেছে? পারেনি। ডিআরইউতে আমরা দেখলাম এই মঞ্চ ৭১ নামে একটা নতুন সংগঠন তৈরি করে কয়েকজন একটা সভা করছিলেন, সেখানে মুক্তিযুদ্ধ ও আম, সংবিধান নিয়ে, এক্সিস্টিং যে ৭২-এর যে সংবিধান রয়েছে সেটা নিয়ে তারা আলাপ আলোচনা করছিলেন। সেখানে কয়েকজন ঢুকে সেখানে মব করে কয়েকজনকে নিয়ে গেলেন। এই যে সেখান থেকে যারা মবের শিকার হইলেন বা যারা হচ্ছে আক্রমণের শিকার হইলেন তাদের গ্রেপ্তার করলেন, কিন্তু যারা মব করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। এই যে মবের পক্ষে থাকা, সেখান থেকে সরকার কয়জনকে গ্রেপ্তার করেছে? নাকি সরকার এর মধ্য দিয়ে বার্তা দিয়েছে তারা মবের পক্ষেই থাকছে? খুলনায় একজন সাংবাদিকের লাশ উদ্ধার হয়েছে, সাংবাদিক বলু, কয়জনকে গ্রেপ্তার করতে পেরেছে সরকার? পেরেছে কি? গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হয়েছে, সেখানে প্রতিদিন চুরি, ছিনতাই, ডাকাতি, তারপরে রাস্তা ব্লক, এত কিছু হচ্ছে, সরকার কতজনকে গ্রেপ্তার করতে পেরেছে? পেরেছে কি? পারেনি। গাজীপুরের পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখলাম, কিন্তু সরকার বাস্তবে জনগণের জন্য, যে জনগণের মধ্যে যে ভয় ঢুকে গেছে গাজীপুরের মানুষের মধ্যে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেখানে, এটার উন্নতির বিষয়ে সরকার কি করেছে? শুধু কি গাজীপুরে? পুরা দেশে একই অবস্থা। প্রতিদিন কোথাও না কোথাও থেকে খুনের খবর আসছে, কোথাও না কোথাও ধর্ষণের খবর আসছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেলাম একজন শিক্ষার্থী, আরেকজন, একজন ডাকসু প্রার্থী আর কি, ক্যান্ডিডেট, আরেকজন ডাকসু ক্যান্ডিডেটের বিরুদ্ধে রিট করেছেন, তার বিরুদ্ধে এই জন্য সরাসরি গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিচ্ছেন ফেসবুকে। সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? আমরা কি দেখতে পাচ্ছি কোনো তড়িৎ কোনো ব্যবস্থা? দেখতে পাচ্ছি না। এই হইল দেশের সার্বিক পরিস্থিতি। অর্থাৎ কোথাও মব হইলে সরকার মবের পক্ষে থাকছে, অর্থাৎ মবকারীদেরকে গ্রেপ্তার করছে না, কিন্তু আওয়ামী লীগের মিছিল দেখলেই, আওয়ামী লীগের মিছিল করা আমি মনে করি যে বৈধ না, তাদের কার্যক্রম নিষিদ্ধ। অন্তত আপনার আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি, তাদের একটি আইনের মধ্যে দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এখন তাদের নেতাকর্মীরা যদি মনে করেন যে রিস্ক নিয়ে তারা হচ্ছে মিছিল করবেন, করুক, তারা এই গ্রেপ্তারকে
কে মাথা পেতে নিয়ে যদি তারা মিছিল করলে করবে, সেটা তাদের বিষয়। এই সরকার তাদেরকে ওই মিছিলটা করার মতো যে স্পেস সেটা দিবে কিনা সেটা সরকার দেখবে, নাকি সরকার দুর্বল হওয়ার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই স্পেস খুঁজে নিবে, সেটাও আওয়ামী লীগের বিষয়। আমি জাস্ট ঘটনা ঘটলে সেটা বলবো। এখানে আওয়ামী লীগের এই মিছিলটা আওয়ামী লীগের জন্য অবশ্যই একটা ভালো বার্তা। ভালো বার্তাটা এই জন্যই, এখানে তাদের এইরকম একটা তাদের জন্য সাফোকেটেড একটা পরিস্থিতি, যে পরিস্থিতিদের মধ্যে একে তো তাদের কার্যক্রম নিষিদ্ধ, তার উপর তারা শুধু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না, মানুষ দেখলেও তাদেরকে ঘৃণা করছে এবং মব তৈরি করে তাদের বিরুদ্ধে কিছু একটা করছে। শুধু পুলিশ না, জনগণও এখনো তাদের বিপক্ষে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে যে আড়ালে রয়েছেন তাদেরকে সামনে আসা, প্রকাশ্যে আসাটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সেই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, মানুষ মানে মানুষও যাদেরকে দেখলে এখন হচ্ছে ধরে ফেলতেছে, তাদের কাছে চাঁদা দাবি করতেছে, চাঁদা না দিলে হচ্ছে মব করে তাদের কাছ থেকে টাকা আদায় করতেছে, কারো কারো উপর মানুষের প্রচন্ড ঘৃণা রয়েছে। সেই জায়গা থেকে যে বেরিয়ে এসে তারা এখন পর্যন্ত মিছিল করতে পারতেছে, এখানে আমি সরকারের দুর্বলতা দেখি। সরকার পারতেছে না, জাস্ট সেই দুর্বলতার মধ্য দিয়ে যে আওয়ামী লীগ এখনো মাঠে নেমে মিছিল করছে, এটা আওয়ামী লীগের জন্য কিছুটা হইলেও সফলতা। কারণ তাদের কেন্দ্রীয় নেতৃত্ব পুরোটাই ভেঙে পড়েছে, নাই দেশে। এখান থেকে সামনে থেকে যে কেউ নেতৃত্ব দিবে সেই পরিস্থিতিও নাই, সেই অবস্থাও নাই, সেরকম কেউ নাই। এই অবস্থায়ও যে নেতাকর্মীরা নিজ দায়িত্বে বা সমর্থকরা নিজ দায়িত্বে কোথাও কোথাও প্রতিবাদ স্বরূপ মিছিল বের করছেন, এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ। এই পরিস্থিতির মধ্যেও পজিটিভ। এই মিছিল কখন না জানি 1 লাখ মানুষের উপস্থিত হয়ে যায়, হইতেও পারে। আপনি আপনি এইগুলা হওয়ার নানা ধরনের কারণ রয়েছে। এই যে অন্তর্বর্তী সরকার, এরা কি দেশকে সুশাসন দিতে পেরেছে? এই যে একটা অভ্যুত্থান হইলো, একটা সরকারের পতন হইলো, এই সরকারটা দায়িত্ব নিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। দায়িত্ব নেওয়ার পর আমরা আশা করেছিলাম 1 বছরের মধ্যে অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটা স্থিতিশীল পর্যায়ে আসবে। অর্থনৈতিক বিষয়গুলা বিদেশি অনেক কিছুর উপর নির্ভর করে, তাও সেই জায়গা থেকে ব্যাংক খাতটা কিছুটা সুবিধাজনক বা কিছুটা পজিটিভ দেখা গেলেও বাজার কি সরকার নিয়ন্ত্রণ করতে পেরেছে? অন্যান্য পরিস্থিতিগুলো কি সরকার নিয়ন্ত্রণ করতে পেরেছে? এই যে দেশে এত বড় বড় সংঘর্ষগুলো হচ্ছে, চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, এটা তো একেবারে দেশে নজিরবিহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর বিরুদ্ধে আরেকজন শিক্ষার্থী গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিল, এগুলো তো বাংলাদেশের নজিরবিহীন ঘটনা। আপনার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কেউ বৈশা হচ্ছে একটা আলোচনা সভা করছেন, সেমিনার করছেন, সেখানে বৈশা একটা গ্রুপ ঢুকে তাদেরকে মারধর করে পুলিশে দিয়ে দিচ্ছে, পুলিশ ডেকে তাদেরকে হয়রানি করছে বা তাদেরকে শেষ পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করতে হচ্ছে। এগুলা তো বাংলাদেশের নজিরবিহীন ঘটনা। এই ঘটনাগুলো আমরা এই সরকারের শাসন আমলে দেখতে পাচ্ছি। এই যে এই সরকার যদি মানুষকে সুশাসন দিতে পারতো, বাজার যদি মানুষের একেবারে মানুষ যেভাবে বাজারটা চায়, অন্তত দাম না কমুক, অন্তত কিছুটা স্থিতিশীল পর্যায়ে থাকুক, সেটা যখন সরকার দিতে পারছে না, এই সরকারের প্রতি মানুষের ঘৃণা বাড়ছে। সেই ঘৃণার জায়গা থেকেও দু একজন মানুষ আওয়ামী লীগের এই মিছিলে যুক্ত হচ্ছে। ভবিষ্যৎ সরকার যদি এই একই কায়দায় চলতে থাকে, ভবিষ্যতে যেই সরকারটি নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হবে, সেই সরকারও যদি একই কায়দায় চলে, আপনি শিওর থাকেন আগামী 2-4 বছরের মধ্যে আওয়ামী লীগ মিছিল ডাকলে সেই মিছিলে কয়েক লাখ লোক হবে। মানুষ সব সময় অপশাসনের বিরুদ্ধে থাকবে, মানুষ সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্টের পক্ষে থাকবে। কেননা আপনি যদি ভালো শাসন না দিতে পারেন, যে কেউই হোক যে কারো পক্ষ নিয়ে মানুষ রাস্তায় মিছিল করবে। সেটা ওই গণতান্ত্রিক আন্দোলনে যেই নেতৃত্ব দেয়, একজন খুনিও যদি নেতৃত্ব দেয়, মানুষ সেটার পক্ষে থাকবে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে যাদের অনেকের বিরুদ্ধেই ফাঁসির রায় হয়েছিল, কিন্তু জনগণ ওই ফাঁসির আসামির বিরুদ্ধেও ওই ফাঁসির আসামির পক্ষেও অবস্থান নিয়েছিল, কিংবা ওই ফাঁসির আসামির পক্ষে ছিল। কেননা শেখ হাসিনা এত পরিমাণ অপশাসন বাংলাদেশের মানুষকে দিয়েছিল। পুলিশের কেউ মারা গেলে, আমার মনে আছে মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় একটা পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কা লেগেছিল, 3 জন পুলিশ মারা গেছিল। এত পরিমাণ আলহামদুলিল্লাহ পড়েছিল ওই নিউজের কমেন্টে, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। অর্থাৎ তারা সেটাকে বাংলাদেশের পুলিশ বিবেচনা করেনি, শেখ হাসিনার পুলিশ হিসেবে বিবেচনা করেছে।
অর্থাৎ অপশাসন সবসময় আপনার মানুষ সবসময় অপশাসনের ফলে ওই সরকারের বিরুদ্ধে চলে যাবে এবং ওই সরকারের বিরুদ্ধে যেই আন্দোলন করবে এবং আন্দোলনের নেতৃত্ব দিবে তার পক্ষেই থাকবে মানুষ। সে খুনি হোক, সে আগে ফ্যাসিস্ট হোক, যাই হোক, মানুষ তার পক্ষেই চলে যাবে। অর্থাৎ এই সরকার বা আগামী যেই সরকারই আসুক তাদেরকে এই বিষয়ে, শাসনের বিষয়ে তাদেরকে খুব সিরিয়াস থাকতে হবে। শাসন বলতে সুশাসনের বিষয়ে তাদেরকে খুব সিরিয়াস থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।